আসলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের জন্য আজকে একটি নতুন টপিকস নিয়ে এসেছি, যেটি আমি আপনাদেরকে খাতার মাধ্যমে যেভাবে প্রতিনিয়ত যেভাবে দেখাই ওইভাবে আপনাদেরকে দেখাবো, সুন্দরভাবে বুঝিয়ে দেবো কেবল কোন দিক থেকে কোন দিকে যাবে, কোন দিকে সংযুক্ত করতে হবে, এটা আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাই দিব। তো আমার টপিকসটি যদি আজকের টপিকসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের টপিকস হচ্ছে একটি ফিউজ, একটি ইন্ডিকেটর, একটি ওয়ান ওয়ে সুইচ, আরেকটি ওয়ান ওয়ে সুইচ, আরেকটি ওয়ান ওয়ে সুইচ, একটি রেগুলেটর, দুটি টু ওয়ে সুইচ, একটি কলিং বেল। তো আমি এখানে একটি ফিউজ রাখছি, একটি ইন্ডিকেটর দিছি, একটি ওয়ান ওয়ে সুইচ দিছি, আরেকটি ওয়ান ওয়ে সুইচ, আরেকটি ওয়ান ওয়ে সুইচ, একটি রেগুলেটর, এই দুটো হচ্ছে টু ওয়ে সুইচ। তো এবার আমরা এদিকে ফেজ কানেকশন দিলাম, এই যে ফেজ কানেকশন দিলাম, দেওয়ার পরে এই যে ফেজ কানেকশন ফিউজের উপরের অংশ থেকে নিচের অংশ, ইন্ডিকেটরের নিচের অংশে দিছি লাইনটি, দেওয়ার পরে ওয়ান ওয়ে সুইচের মধ্যে লাইনটি সংযুক্ত করছি। এভাবে আস্তে আস্তে ওয়ান ওয়ে সুইচ তিনটির নিচের অংশে কি করছি, সংযুক্ত করে দিছি, শর্ট করে দিছি। করে দেওয়ার পরে এবার যেটির সাহায্যে আমরা ফ্যান নিয়ন্ত্রণ করব ওটির থেকে এরকম করে আমরা ঘুরিয়ে এই যেখানে রেগুলেটরের নিচের অংশে সেট করে দিছি। সেট করে দেওয়ার পরে এবার আমরা যদি এই লাইনটি এখানে টু ওয়ে সুইচের মধ্যে যে লাইনটি দিব, ওই লাইনটি যদি আমি এখানে রেগুলেটর থেকে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, আমরা যদি এই সুইচটি ক্লিক করি তাহলে এইখানের লাইনটি আসবে, যে না হলে আসবে না। তো আমরা তার জন্য এই যে সুইচের নিচের পয়েন্ট থেকে সরাসরি এই যেখানে মাঝখানের টু ওয়ে সুইচের মাঝখানের পয়েন্টে আমরা কি করে দিব, সেট করে দেব। সেট করে দেওয়ার পরে আমাদের কাজ কি, এই যে এখান থেকে এনে এই যে এখানে দিলাম। আমি আপনাদেরকে টু ওয়ে সুইচের ডায়াগ্রাম তো এঁকে দেখাইলাম কীরকম করে শর্ট করে দিতে হবে। তো ওই একই নিয়মেই এরকম করে শর্ট করে দিলে আমি এই ক্লিকটিটা ক্লিক করলেও বাল্বটি জ্বলবে, এটি ক্লিক করলেও বাল্বটি জ্বলবে। তো আমরা এখানে কি করব, দুই জায়গা থেকে একটি বাতি। তো এবার এখানে ফেস অংশ যেটা থেকে আসছে, ঠিক আছে, এই যে এটা থেকে আবার আমি মানে এখান থেকে আর কি এই সুইচ থেকে লাইনটি আবার এনে এই যে পুশ সুইচ আছে, পুশ সুইচের এক প্রান্তের মানে নিচের অংশে সেট করে দিছি। করে দেওয়ার পরে এবার আমরা এখান থেকে একটি ফেস, যেটির সাহায্যে একটি ফিলামেন্ট ভাল্ব, এটির সাহায্যে একটি টিউবলাইট, এটির সাহায্যে একটি ফ্যান, তারপর এটির সাহায্যে দুই জায়গা থেকে একটি বাতি, তারপর এটির সাহায্যে একটি বাতির সাহায্যে একটি কলিং বেল। তো এবার আমরা ফেস সবগুলা কি করছি, ফেস সবগুলা আমরা কেবল সবগুলো লাইন দিয়ে দিছি। দেওয়ার পরে আমাদের এখানে এখন দেখতে হবে কোন দিক থেকে নিউট্রাল লাইনটি আমরা দিতে পারবো। তো আমরা নিউট্রাল লাইনটি দিতে পারবো, ইন্ডিকেটর থেকে নিউট্রাল লাইন একটি যাবে কোথায়, যেখানে পিকটেল জয়েন্ট হবে ওইখানে। এবার এই যে আমাদের এখান থেকে একটা মেইন কেবল, যেটি আমরা সার্কিট ব্রেকার থেকে আসবে, মেইন কেবল নিউট্রাল কেবলটি আমরা কোথায় দিব, ওই যে পিকটেল জয়েন্ট হবে ওইখানে পিকটেল জয়েন্টের সাথে জয়েন্ট করে দেব। তো এবার আমাদের এখানে নিউট্রাল আসবে, এই যে এখান থেকে একটি যাবে নিউট্রাল, এখান থেকে একটি যাবে নিউট্রাল, এখান থেকে একটি যাবে নিউট্রাল, এরপরে এখান থেকে যাবে একটা নিউট্রাল। তো আমরা এখানে একটি কলিং বেল দিলাম, যেহেতু একটি বাল্বের সাহায্যে কলিং বেলটি নিয়ন্ত্রণ হবে সেজন্য। তো আমরা বাল্বটি এখানে দিলাম। তো এখন যদি আমি ক্লিক করি, বাল্বটি জ্বলে ওঠার পরেই কলিং বেল কী হবে, বেজে উঠবে। তো আমরা এখানে বাল্বটি কিসের জন্য ইউজ করছি, ভোল্টেজ ড্রপ করার জন্য। তো আমরা এখন সেট করে দেওয়ার পরে এই যে নিউট্রাল কেবল সবগুলা জয়েন্ট বক্সে এনে পিকটেল জয়েন্ট দিয়ে দেব। পিকটেল জয়েন্ট দেওয়ার পরে আমাদের চেক করে দেখতে হবে টেস্টার দিয়ে
যে আমাদের লাইনটি ঠিক আছে নাকি ঠিক নাই। তো এবার আমরা যদি এই যে নিউট্রাল পয়েন্ট এই যে ফেজ বা লাইন, ঠিক আছে, এটা হচ্ছে নিউট্রাল কেবল, এটা হচ্ছে ফেজ কেবল। তো আমরা ফেজ কেবল এদিকে দিয়ে ফিউজের উপরের অংশ দিয়ে এই যে নিচের অংশ সবগুলো জয়েন্ট করছি। ফেজ কেবল জয়েন করার পরে যেটির সাহায্যে আমরা রেগুলেটর নিয়ন্ত্রণ করতেছি, মানে একটা ফ্যান নিয়ন্ত্রণ করবো আর কি, ওটির সাহায্যে আমরা কী করছি, আমরা এই যে সিলিং ফ্যান, তো এই যে সিলিং ফ্যানের রেগুলেটর যেটা আছে ওইটার মধ্যে নিচের পয়েন্টে সংযুক্ত করার পরে আমরা রেগুলেটরের উপরের অংশ থেকে ফেজ কেবল নিয়ে যে সিলিং ফ্যানের এক প্রান্তে ফেজ কেবল যেখানে দিতে হবে জয়েন দিতে হবে, মানে স্টার্টিং কয়েলের সাথে জয়েন দিতে হবে। জয়েন দেওয়ার পরে তারপরে এই যে আরেকটি নিউট্রাল কেবল আছে, ওইটি নিউট্রাল কেবলটি এনে আমাদের যে বুটটি থাকবে সুইচ বুটের উপরের অংশে একটি খালি জায়গার মধ্যে, মানে এখানে সুইচ লাগানোর পরে হালকা করে একটু জায়গা থাকবে, ওইখানের ভিতরেই পিকটেল জয়েন্টটি মেরে দিলে একদম সেফটি হয়ে থাকবে। তো এটি হচ্ছে আজকে আমাদের ডায়াগ্রাম। একটি ওয়ান ওয়ে সুইচের মাধ্যমে একটি ফিলামেন্ট বাল্ব, একটি ওয়ান ওয়ে সুইচের মাধ্যমে একটি টিউবলাইট, একটি ওয়ান ওয়ে সুইচ এবং একটি রেগুলেটরের মাধ্যমে একটি সিলিং ফ্যান, দুটি টু ওয়ে সুইচের সাহায্যে দুই জায়গা থেকে একটি বাতি নিয়ন্ত্রণ, আর একটি পুশ সুইচের সাহায্যে একটি বাতির মাধ্যমে একটি কলিং বেল নিয়ন্ত্রণ। তো বন্ধুরা, আমার ডায়াগ্রামটি ভালো লেগে থাকলে আমাকে লাইক করবেন, ভালো থাকিয়েন। এই ডায়াগ্রামটি করতে আমাদের প্রয়োজনীয় মালামাল লাগবে, কেবল লাগবে প্রথমত, তারপর ফিউজ লাগবে, ইন্ডিকেটর লাগবে, 3টি ওয়ান ওয়ে সুইচ লাগবে, একটি রেগুলেটর লাগবে, 2টি টু ওয়ে সুইচ লাগবে, তারপর একটি পুশ সুইচ লাগবে। আর যে জয়েন্ট দেওয়ার পর লোডের মধ্যে যা লাগাতে হবে সেটার জন্য লাগবে 2টি ফিলামেন্ট ভাল্ব, একটি টিউবলাইট, একটি সিলাইট, তারপর আপনার একটি কলিং বেল আর একটি ফিলামেন্ট ভাল্ব, যেটির সাহায্যে আমরা কলিং বেলের ভোল্টেজ ড্রপ করাবো, যেটি লাইন দিয়ে আমরা ভোল্টেজ ড্রপ করাবো আর কি। এগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় মালামাল, এগুলো লাগবে, সুইচ বোর্ড লাগবে।